গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো শনিবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 8:45। উঠেছি তখন 8:10 এরকম নাগাদ। উঠে শুধু বাসি কাজ সেরেছে, লাড্ডুকে খেতে দিয়েছে, আর কোনো কাজ হয়নি। বিছনা পড়ে আছে এই যে এখানে, আর রাতের বাসনও পড়ে রয়েছে। বর এসছে কালকে রাত্রির 1টার সময়, ওই জন্য বাসন আর মাজতে পারিনি। আর বর আবার 5:30টার সময় বেরিয়ে গেছে কাজে, ওই জন্য বাসনও পড়ে রয়েছে, গ্যাসও মোছা বাকি রয়েছে, অনেক কাজও বাকি রয়েছে, বিছনাও পড়ে রয়েছে। এইগুলো সব পরিষ্কার করতে হবে, মানে কোনো কাজই হয়নি। আমি যাচ্ছি একটু মুদিখানার দোকানে, দুধ আনবো, দুধ, পাউরুটি, সার্ফ, এগুলো সব আনবো। লাড্ডু এই যে বসে আছে, ও বসে থাক, খালি গায়ে ওকে বসিয়ে দিয়েছি। খুব অসুবিধা হয়ে যায়। কালকে রাতে ঠিক করে আমার ঘুমও হয়নি, মানে মেয়ে নিয়ে তো এপাশ ওপাশ করতে করতে রাত্রি 2টোর সময় তখন শুয়েছি। আর ভোরবেলা বর 5:30টার সময় ডাকলো যে আমি চলে যাচ্ছি কাজে, তখন আবার একবার ঘুম ভাঙলো। আর একা ঘরে না খুব একটা ঘুম আসতে চায় না, মানে চিন্তা হচ্ছে, মানে এই মনে হয় কেউ খটখট করছে, এই মনে হয় কেউ কিছু ডাকছে, মানে এরমভাবে ঘুমটা ভেঙে ভেঙে যাচ্ছে। তো চলো আমি দোকান থেকে ঘুরে আসি। ফোনটা আমি রেখেই যাবো, যেহেতু ব্যাগ, ফোন, চাবি, টাকা সব হাতেই নিচ্ছি, সেই জন্য ফোনটা আমি বাড়িতে রেখে যাচ্ছি। তাহলে বন্ধুরা আমি কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। চলে এসছি আমি দোকান দিয়ে। বাইরে এত গরম না, যা রোদের তাপ। আমি সকালের দিকে খুব একটা বেরাই না তো, মানে আমার যেন হয়ে গেছে কষ্ট। সামনেই দোকান, বেশি দূর না। এই যে এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি পাউরুটি সেঁকবো। আর বাসন পড়ে রয়েছে, আগে খেয়ে নিই, টিফিনটা করে নিই, তারপরে বাসন মাজবো। জামা কাপড় ভিজিয়ে জামা কাপড় কাচতে হবে, কেন আমি মুদিখানা গেছিলাম, দিদি যার বাড়িতে আসে দেখলাম চটি নেই, মানে ওর বাড়িতে 8টা 8:30টার মধ্যে চলে আসে, তখনও 8:45 বেজে গেছে, তার মানে আজকেও আসবে না। বর কখন আসবে কোনো ঠিক নেই, এখনও পর্যন্ত ফোন করিনি। হয়তো 3টে বেজে যেতে পারে, বা 4টে বাজবে, কি 12টা বাজবে, জানি না। যাই হোক, আমি আমার কাজগুলো করতে থাকি, যখন আসবে আসবে। কাজগুলোতে এগাতে থাকি, আমাকেই তো করতে হবে। কিছু করবো না, ডালিয়ার খিচুড়ি করব, আর বেগুন ভাজা করবো, আর পাঁপড় ভাজা করবো, আর কিছু করবো না। আর রাতের জন্য ছোলার ডাল নিয়ে এসেছি, ছোলার ডাল একটু সেদ্ধ করে পরোটা করবো। আমার বড় আম দিয়ে খেতে খুব ভালো লাগে, মানে বাসে, মানে ডালের পরোটা হোক, কচুরি হোক, ও আমের সাথে, এই আমের সিজনে আম দিয়ে খেতে মানে এত ভালোবাসে যে তোমাদেরকে কি বলবো। বিছনা ঝাড়া হয়ে গেছে, আর টুলগুলো সব করে তুলে দিয়েছি, যেহেতু ঘর মুছবো। আর এই যে ফার্নিচারগুলো সব মোছা হয়ে গেছে, এখানটাও পরিষ্কার হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে প্রায় 10টা 20। এখানে জামা কাপড় সব ভিজিয়ে রেখে দিয়েছি, এবার বাসনগুলো সব মাজবো, তারপরে রান্না বসাবো। এত ফোন করছি যে কাজে এসছে কি আসেনি, একটুখানি জানতে পারলে সুবিধা হয়, কিন্তু ফোনই তুলছে না, ফোনে রিং হয়ে যাচ্ছে। এটাই মানে আমার ভালো লাগে না, যেহেতু আমার একটু শ্বাসের কষ্ট আছে না, আমি এত মানে কাজ করতে পারি না এক নিঃশ্বাসে। তাও কাঁচা বেশি নেই, 2টো নাইটি আছে, বরের একটা গেঞ্জি প্যান্ট আছে, আর আমার একটা চুড়িদার রয়েছে, ব্যাস এইটুকুনি কাঁচা রয়েছে। এখন বাসন মাজো, তারপরে রান্না বসাবো, মানে আমি এক নিঃশ্বাসে না কাজ করতে পারি না, মানে শ্বাসকষ্ট উঠে যায়। এখনও ঘর মুছবো, তারপরে ঠাকুরের বাসন মাজা আছে, পুজো আছে। বর ফোন করলো, বললো আমার আস্তে আস্তে সেই দুপুর হয়ে যাবে, এখন আমি আসতে পারবো না, মানে ছুটি হয়নি এখনো পর্যন্ত। কি বলবো, টিফিনও বরের করিনি, শুধু আমার মতন 2টো পাউরুটি সেঁকেছি আর চা করেছি। 2টো না, একটা পাউরুটি সেঁকেছি আর চা করেছি। টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিন খেয়ে আমি 5-10 মিনিট বসেছিলাম, যে দেখি যদি ফোন তোলে দিদি তাহলে ঠিক আছে। তো দিদি তো ফোন তুললোই না, এলাম না আর অপেক্ষা করে লাভ নেই, এবার আমি বাসনগুলো মেজে নিই, কেন অনেক বাসন জমে গেছে, কালকে রাতের বাসন, সকালে টিফিনের বাসন, না করে প্রায় 1 গামলার মতন বাসন হয়ে গেছে আমার। আমার বাসন মাজা হয়ে গেছে, দেখো 1 গামলা বাসন বেরিয়েছে। এবার যাচ্ছি ওপরে, মাছকে খেতে দেবো। কালকেও দিয়েছিলাম 11টার সময়, 11টার আগেই দিয়েছিলাম, আজকে 11:15 বাজে। আজকে বেশি দেবো না, যে অল্পই দেবো, কালকে একটু বেশি হয়ে গেছিলো। 1টা 2টো মাছ রয়েছে, 2টো মাছ মরে গেছে। আমি মুগ ডাল ভেজে নিয়েছি, আর এখানে ডালিয়াটা হালকা করে একটু ভেজে নেব।
জামা কাপড় কাচা হয়ে গেছে, সব এখান থেকে মিলে দিয়েছি, আর ছাদে দিইনি, এখানেই শুকিয়ে যাবে। শুধু তো দুটো নাইটি, দুটো গেঞ্জি আর একটা চুড়িদার, ব্যাস এখানেই দিয়ে দিয়েছি, এখানেই শুকিয়ে যাবে। আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে আড়াইটে না 2:20 হয়েছে। আমি এই মাত্র সবে চান করে এলাম, ঘর মুছলাম, বাসন মাজলাম, কাপড় কাচলাম, রান্না করলাম। এই ঘর মোছা হয়ে গেছে, রান্নাঘর মুছছি, তখন বর এলো। এসে চান করে ও আমি বললাম তাহলে তুমি পুজোটা করে নাও, কারণ আমি খুবই ক্লান্ত, বুঝতেই পারছো, আর হাঁপাচ্ছিও। আর বেগুন ভাজা করিনি, কারণ সবজিওয়ালা এসেছিলো, সবজিওয়ালার কাছে বেগুন ছিল না, শুধু ডালিয়ার খিচুড়ি, পাঁপড় ভাজা, পটল ভাজা আর রাতের জন্য ছোলার ডাল সেদ্ধ করে আমি বেটে রেখে দিয়েছি, শুধু ভাজলেই। আর পরোটা করবো, আর আম আছে, আম দিয়ে খেয়ে নেবো। বরের এখন ঠিক নেই, বলছে যদি ফোন আসে তাহলে আবার কাজে বেরিয়ে যেতে হবে, যদি ফোন না আসে তাহলে আবার কাল ভোর 5:30টায় বেরিয়ে যেতে হবে। মেয়ে কালকেই চলে আসবে, সব ছবি পাঠিয়েছে, ভিডিও পাঠিয়েছে, তোমাদেরকে শেয়ার আমি পরে করে দেবো, খুব আনন্দ করছে। যাই হোক, তো চলো এখন পুজোটা হয়ে যাক, তারপরে খেতে বসবো। সেই দুপুরে তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপরে আমার আর কথা বলা হয়নি, মানে সকাল থেকে কাজ করতে করতে আমি এতটাই ক্লান্ত হয়ে গেছি, তোমাদেরকে কি বলবো। আর তাছাড়া দুপুরবেলা হঠাৎ করে 1 ঘন্টার জন্য আবার কারেন্টও চলে গেছিলো, ওই জন্য সেরকমভাবে আমি কথা বলতে পারিনি। এখন বাজে ঘড়িতে 9:10। আমি ডালের পরোটা করবো বলে ডালটা তো সকালবেলা সেদ্ধ করে আর বেটে আমি রেখে দিয়েছিলাম, এই যে একটু ভেজে নিয়েছি, আটা আমি মেখে নিয়েছি, আর এখানে ডালের পুর আমার রেডি, শুধু পরোটা করলেই হয়ে যাবে। করবো না, 6টা করলেই হয়ে যাবে, আমার 2টো আর বরের 4টে করলে হয়ে যাবে। গেছে মাংস আনতে, কারণ কালকে ভোরবেলায় কাজে বেরিয়ে যাবে। 2 সপ্তাহ ধরে আমাদের মাংস খাওয়া হচ্ছে না, মানে চিকেন, আমরা তো মাটন খাই না, চিকেন খাওয়াই হচ্ছে না। আগের রোববারও ডিম খেয়েছি, আমরা কালকেও ডিম খাবো, কেন দাদা নেই, মানে ভাসুর নেই, আগের রোববারও ছিল না, এই রোববারও নেই, 2 সপ্তাহ ধরে ডিমই খাবো। তুমি যদি পাও তাহলে এনে দাও মাংস, আমি ধুয়ে ফ্রিজে রেখে দেবো, ওই জন্য মাংস আনতে গেছে। এদিকে আমার পরোটা হয়ে গেছে, বেশি করিনি, আমার বরের জন্য 4টে করেছি আর আমার জন্য 2টো করেছি। এই পরোটা করতে আমার করতে করতে এত গরম লেগে গেছে না, এই পাখাটা আমি চালিয়ে নিচ্ছি, আর এই পাখাটার এত আওয়াজ তোমাদেরকে কি বলবো, ওই জন্য আমাকে ভয়েস দিতে হলো। আর এখানে আমার বাসন অনেক মেজে নিয়েছি, শুধু গ্যাসটা মোছা হয়নি, ভাবলাম আগে মাংসটা ধুয়ে নিই, কেন মাংসের জলে ছেটা পড়বে, তখন ভালো করে গ্যাসটা মুছে নেবো। আর এত গরম লাগছে, ভাবছি মাংসটা ধুয়ে যাব গা ধুতে, এখন নাইটিটা সার্ফ দিয়ে কেচে গাটা ধুয়ে নেবো, কেন মাংস ধুতে ধুতে না গায়ে দেখবে অনেক সময় ছেটা পড়ে, ওই জন্য ভাবছি ভালো করে গাটা ধুয়ে নেবো। এমনিও গরম লাগছিলো, কেন পাখা বন্ধ করে রান্না করতে হয়, তো এমনিও গরম লাগছিলো, আর ভালোই গরম পড়েছে, এত গরম পড়েছে যে কি বলবো। আর 2 সপ্তাহ পর মাংস এনেছে বর, ভালো করে ধুয়ে কৌটোর মধ্যে রেখে দেবো। এখন ঘড়িতে বাজে 10:15, আমার মাংস ধোয়া হয়ে গেছে, আর একেবারে নাইটিটা কেচে গাটা ধুয়ে এলাম, কেন মাংস ধুচ্ছিলাম না, গায়ে ছেটা আসছিল জলের, ওই জন্য নাইটিটাও কেচে দিলাম, দিয়ে একেবারে গা ধুয়ে চলে এলাম। তুমি আমটা কেটে নিও, বুঝলে, আম কেটে নিও। গাটা না ধুলে না মাংসের জলে ছেটা ফেটা পড়ে না, খুব ঘেন্না, মানে লাগে, অস্বস্তি লাগে, ওই জন্য একেবারে আরাম লাগছে গাটা ধোয়ার পরে। তো তাহলে বন্ধুরা, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট।